তীব্র গ্যাস সংকট ও বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ে কলকারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং স্থবির হয়ে পড়েছে জনজীবন। এই বিষয়ে আরো খবর জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন শহীদুজ্জামান শহীদ ও হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন নিরঞ্জন গোস্বামী। প্রথমে যাচ্ছি মানিকগঞ্জে ইকবালের কাছে। শহীদ, গ্যাস সংকটের কারণে জেলায় কি ধরনের প্রভাব পড়ছে এবং ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের ভিড় কেমন দেখছেন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মিতু, আমি এখন আছি মানিকগঞ্জের বাস স্ট্যান্ড এলাকার একটি ফিলিং স্টেশনে কিন্তু আমরা এক ধরনের যানজট কিন্তু এখানে দেখতে পাচ্ছি। যারা এখানে অপেক্ষা করছেন তারা কিন্তু 3 থেকে 4 ঘন্টা যাবত সিরিয়ালে কিন্তু অপেক্ষা করার পরে কিন্তু তারা কিন্তু গ্যাস নিতে পারছেন যানবাহনগুলোতে। তাদের সাথে আমি কথা বলেছি, তারা কিন্তু অতিরিক্ত সময় যদি ফিলিং স্টেশনে যারা রয়েছেন তাদের কিন্তু এক ধরনের ভোগান্তি আমরা দেখতে পেয়েছি। এতে করে আরেকটি বিষয় যদি আমি একটু বলে রাখতে চাই, তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে গ্যাস ফিলিং স্টেশন থেকে পাচ্ছেন না। তাদের চাহিদার অর্ধেকেরও কম তারা গ্যাস পাচ্ছেন। এতে করে কিন্তু দিনের এক বা একাধিকবার কিন্তু তাদের কিন্তু ফিলিং স্টেশনে আসতে হচ্ছে। এতে করে কিন্তু তাদের অতিরিক্ত সময় খরচ হচ্ছে। অতিরিক্ত সময় খরচ হওয়ার কারণে কিন্তু তাদের ব্যবসা বা এই যে ট্রিপে সংখ্যায় কিন্তু একটা প্রভাব পড়েছে। তারা কিন্তু পূর্বের চেয়ে কম ইনকাম করতে পারছে। আয় রোজগার কমে যাওয়ার কারণে তারা কিন্তু মানসিকভাবে এক ধরনের দুশ্চিন্তায় পড়েছেন। এই সংকটটি শুরু হয়েছে মানিকগঞ্জে 1 মাস ধরে। এখনো পর্যন্ত এই সংকট কি নাগাদ সময়ে কাটবে সেটিও কিন্তু কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু এখন আমাদের নিশ্চিত করতে পারেননি। পাশাপাশি আমি যদি বলতে চাই, মানিকগঞ্জে কিন্তু দীর্ঘদিন যাবতই প্রায় 1.5 থেকে 2 যুগ সময় ধরে কিন্তু আবাসিক যে গ্যাস রয়েছে সেই গ্যাসের কিন্তু সংকট রয়েছে। সেই সংকটও এই সংকটকালীন সময়ে কিন্তু প্রকোপ আকার ধারণ করেছে। সেক্ষেত্রে আমরা আবাসিক গ্যাস যদি বলি, সেক্ষেত্রে আবাসিক কোনো গ্যাস কিন্তু গ্রাহকরা পাচ্ছেন না। বাণিজ্যিক যে শিল্প কলকারখানা রয়েছে সেখানেও কিন্তু গ্যাসের পরিসর সীমিত হয়েছে। সীমিত হওয়ার কারণে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়েছে। অনেক কলকারখানায় তাদের পর্যাপ্ত উৎপাদন যে সক্ষমতা, সেই উৎপাদন সক্ষমতা থেকে কিন্তু সরে এসছেন। আমি একটু যদি দেখাতে চাই, এখানে কিন্তু ফিলিং স্টেশনে সিএনজি এবং যানবাহনের যে চালকরা আছে তারা কিন্তু ভিড় করে আছে, তারা কিন্তু জটলাবাদী আছে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা একটা অভিযোগের কথা জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার ডান পাশের অংশে কিছু যানবাহন রয়েছে। সেই যানবাহন কিন্তু সিরিয়ালে না থেকেও ডান পাশ দিয়ে আসার কারণে কিন্তু তারা সিরিয়াল ব্যতি রেখে কিন্তু এই গ্যাস নিয়ে যাচ্ছে। এতে করে কিন্তু যারা সিরিয়ালে দাঁড়িয়েছে তাদের কিন্তু এক ধরনের ভোগান্তি আরো বেড়েছে, তাদের কিন্তু আরো অতিরিক্ত সময় দাঁড়াতে হয়েছে। তারা প্রত্যাশা করেছেন এইটি যেন কর্তৃপক্ষ যেন না করে। এতে করে কিন্তু এই যারা সিরিয়ালে থাকছেন এই সংকটকালীন সময় তাদের ভোগান্তি অনেকটাই কমে আসবে। মানিকগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে শাহিদ। এবার যেতে যাই হবিগঞ্জের কাছে। নিরঞ্জন, লোডশেডিং এর কারণে ঠিক কি ধরনের সংকট তৈরি হয়েছে আর কবে নাগাদ পরিস্থিতির উন্নতি হতে পারে, আর এই বিষয়ে বিদ্যুৎ অফিস কি কিছু জানিয়েছে? শহরের লোডশেডিংয়ের পরিমাণ কিছুটা কম হলেও হবিগঞ্জ টিডিপি থেকে জানিয়েছে শহরের জন্য তাদের তারা তবে হবিগঞ্জের বিভিন্ন উপজেলা এবং গ্রামাঞ্চলে কিছু প্রতিদিনই দৈনিক 8 থেকে 10 ঘন্টা করে লোডশেডিং তাদের প্রতিদিন জানিয়েছে। এর পরিবর্তে তারা পাচ্ছেন মাত্র 120 থেকে 120 থেকে 25 টাকা। এরপরে কিন্তু এই লোডশেডিং এর প্রভাব কিন্তু পড়েছে হবিগঞ্জের চা শিল্প এবং প্রতিষ্ঠানগুলোতে। তবে পল্লী বিদ্যুৎ সমিতি থেকে কিন্তু এখনো পর্যন্ত আসলে বিদ্যুৎ কিছু বলতে পারে। ধন্যবাদ আপনাকে নিরঞ্জন।